नमस्कार बंधुरा फूड लाभार्स पॉइंट चैनेले आपनादेर स्वागत। आमार आजकेर रेसिपि मिक्सड फ्राइड राइस। एटा चिली चिकेन भेज मांचुरियान बा चिकेन मांचुरियान दिएও खेते खूबই ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা একটা বাটির মধ্যে 2 কাপ বাসমতি চাল নিয়ে নেব। দুই তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দেব। আর জলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ আর ভিজিয়ে রাখা চাল। চাল দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, না হলে লেগে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন অয়েল। এরপর ভাতটা যখন 90% হয়ে যাবে তখন আমরা নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব ছোট করে কেটে নেওয়া বোনলেস চিকেন। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রসুন কুচি আর 1 চামচ ডার্ক সয়া সস। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব 200 গ্রাম চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ রসুন কুচি। ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এরপর গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। দিয়ে দেব 3 চামচ রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেলে 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ডিমের ভুর্জি বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ভুর্জি হয়ে গেলে নামিয়ে রেখে দেব। এবার ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে আবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিতে লাগবে। দিয়ে ওর মধ্যে এবার দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ মতন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি, আর দিয়ে দিতে হবে 2 চামচ লঙ্কা কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা 1 কাপ মতন গাজর। আর দিয়ে দেব 1/2 কাপ মতন ছোট করে কেটে নেওয়া বিনস আর ক্যাপসিকাম। এগুলোকে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিমের ভুর্জি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর থেকে অর্ধেকটা অংশ তুলে রেখে দিতে হবে। এরপর এর মধ্যে অর্ধেকটা ভাত দিয়ে দিতে হবে। পুরোটা একবারে দিলে এর মধ্যে মেশানো যাবে না বলে আমি অর্ধেক করে মিশিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে বড় একটা কড়াইয়ের মধ্যে করলে একবারে পুরোটা মিশিয়ে নিতে পারবেন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচ ডার্ক সয়া সস আর 1 চামচ ভিনেগার। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগে আমরা দিয়েছি তাই জন্য পরিমাণ মতো এখানে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে আমরা দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মেশানো হলে আমাদের তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। আমার রেসিপিটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো।